কাসাই ঝাঁপিকে বলেন, ওরা নীলুকে মেরে ফেলবে ঝাঁপি, তুই আটকা দাদা ভাইকেই। ঝাঁপি বলেন, কাসাইদি তুমি আমার কথা শোনো, আমি তোমায় কথা দিচ্ছি, আমি নীলুদার কিছু হতে দেব না। আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে তোমাদের জন্য লড়ব। তোমাদের দুজনের ভালোবাসা আমি মিথ্যা হয়ে যেতে দেব না গো। এ বাড়িতে ভালোবাসার যে অভিশাপ আছে, আমি সেই অভিশাপ কাটিয়ে দেব। পিসিমণি তার ভালোবাসা পায়নি, আমিও পাইনি, কিন্তু তুমি তোমার ভালোবাসা পাবে কাসাইদি, আমি তোমায় কথা দিচ্ছি। এদিকে ইনকা ঝাঁপিকে বলেন, সো সরি ঝাঁপি, তুমি এবার হারলেই। নীলুদার সঙ্গে কাসাইয়ের বিয়ে দেওয়ার স্বপ্ন আমি ঘুষিয়ে দিলাম, এবার নীলুর জায়গা হবে হাজতেই। ঝাঁপি বলেন, মিটি মিটি হাঁটছিস আবার, বুঝতেই পেরেছি এই সব কিছুর পেছনে তোর হাত আছে। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি রে কাটিবাস, তবে আমি প্রমিস করে গেলাম, আজ পুলিশ কিছুতেই নীলুদাকে নিয়ে যেতে পারবে না। ঝাঁপি নীলুকে বলেন, উপায় যখন নেই, আজ রাতেই তোমায় কাসাইদিকে নিয়ে পালাতে হবেই। নীলু বলেন, পালাবো আজই? ঝাঁপি বলেন, হ্যাঁ, এদের কোনো বিশ্বাস নেই গো। একবেলার মধ্যে ওরা যখন পাত্র নিয়ে আসতে পেরেছে, পরিস্থিতি কখন হাতের বাইরে বেরিয়ে যাবে কেউ বলতে পারে না। তোমায় কাসাইদিকে নিয়ে এমন কোথাও যেতে হবে যেখানে হাজার খুঁজলেও এই বাড়ির লোক তোমাদের খোঁজ না পাই। নীলু বলেন, দেখ ঝাঁপি, তুই একটা কথা বুঝতে পারছিস তো, আমি যদি আজকে কাসাইকে নিয়ে পালিয়ে যাই, কয়েকদিনের মধ্যে তোদের বাড়ির লোকেরা দ্বীপ সবাই জানতে পেরে যাবে কাসাই কার সঙ্গে পালিয়েছে, মানে দত্ত বাড়ির ছেলের সঙ্গে পালিয়েছে। তারপর কিন্তু ওরা কাসাইয়ের সঙ্গে সব সম্পর্ক ভেঙে দেবে। সেটার জন্য কাসাই প্রস্তুত তো? কাসাই এটা মেনে নিতে পারবে তো? ঝাঁপি বলেন, কেউ কি তার জন্য প্রস্তুত থাকে গো? কেউ কি নিজের পরিবারের শেকড় ছেড়ে বেরোতে পারে? কিন্তু তুমি দেখো, এমন কিছু হবে না। কাসাই দিয়ে আমাদের নয়নের মণিকও, এই বাড়ির কেউ ওকে ত্যাগ দিতেই পারবে না। হ্যাঁ, প্রথম হয়তো রাগ করবে, অভিমান করবে, মুখ দেখতে চাইবে না, কিন্তু তারপর যখন দেখবে তুমি ওকে ঠিক কতটা সুখে রেখেছ, যখন দেখবে তোমরা সাজিয়ে গুছিয়ে সংসার করছো, যখন দেখবে ওরা শত চেষ্টা করলেও তোমার মতো পাত্র কাসাইদির জন্য খুঁজে এনে দিতে পারতো না, কাসাইদির হাসি মুখ দেখে তোমাদের দুজনকে ওরা ঠিক আপন করে নেবেই। তুমি দেখো, আর কে বলতে পারে, হয়তো তোমাদের এই সুখের সংসার দেখে এই দুই পরিবারের এতদিনের বিবাদ মিটেই গেল। ঝাঁপি ইনকাকে বলেন, কাসাইদি গায়ে আগুন লাগাক না লাগাক, তুই তো সংসারে আগুন লাগাতে এক্সপার্ট রে। একদিনের মধ্যে পাত্র জোগাড় করেই সাত সকালে এনে তাকে দাঁড় করিয়েই আজকে বাড়িতে তো তুই অশান্তি লাগালি। কি ভেবেছিসটা কি? তোর আসল উদ্দেশ্য আমি বুঝি না। শেষবারের মতো তোকে সাবধান করছি, এরপরও যদি তুই তোর কাট্টিবাজি বন্ধ না করেছিস, তাহলে আমি নিজে তোর গায়ে আগুন জ্বালিয়ে দেব। এই ছেঁচড়ামি করার জায়গা পাও না, তোমার ছেঁচড়ামি আমি ঝেঁটিয়ে বিদায় করব। দীপ বলেন, ঝাঁপি তুই কাকে কি কথা বলছিস? ঝাঁপি বলেন, একদম চিৎকার করবে না, একটা ছেঁচড়ার সাথে ঠিক যেভাবে কথা বলা উচিত আমি সেভাবেই বলছি। আর তোমার তো এই চিৎকারটা নিজের বোনের হয়ে করা উচিত ছিল গো।